ভাইয়া, আমাকে বাড়ি পৌঁছে দেবে? সকাল 8টায় স্কুলের আর্ট রুমে সবাই ছবি আঁকছে। ক্লাসের কোণে বসে থাকা ছেলেটা ইমন একটা কাগজ সাদা রেখেই বসে থাকে। শিক্ষক নরম গলায় জিজ্ঞেস করেন, তুমি আঁকছো না কেন? ইমন মাথা নিচু করে। আমি যা দেখি তা কেউ বিশ্বাস করে না স্যার। অস্পষ্ট ছায়ামূর্তি, ধোঁয়াটে রাস্তা, কারো হাত নেড়ে ডাকা, সব যেন বাস্তব না, আবার বাস্তব। বিকেল 5টায় ফেরার পথে ইমন সাইকেল চালিয়ে বাড়ি ফিরছে। রাস্তার পাশে হঠাৎ দেখে একটা 5-6 বছরের বাচ্চা মেয়েটা দাঁড়িয়ে। সে বলছে, ভাইয়া, আমাকে বাড়ি পৌঁছে দেবে? ইমন থামে, হাসে। চল। মেয়েটা দরজার সামনে দাঁড়িয়ে বলল। ধন্যবাদ ভাইয়া। ইমন হাসে। ভালো থাকিস। মেয়েটা দরজা ঠেলে ভেতরে ঢোকে। ইমন সাইকেল চালিয়ে চলে যায়। হালকা বাতাসে পুরনো নামফলক দুলছে। শাল বাগান শিশু নিবাস, বন্ধ। নিচে ছোট করে লেখা, এই ভবনে আর কেউ থাকে না। রাত 9টা। ইমনের ঘর। ইমন টেবিলে বসে আবার সেই সাদা কাগজটা সামনে নেয়। ঘরের বাতি নরম আলো ফেলছে। সে ধীরে ধীরে আঁকতে শুরু করে। শিশু মেয়েটার হাসিমুখ। ছবির নিচে ইমন লিখেছে, আজ আবার দেখলাম তাকে, যে 5 বছর আগে হারিয়ে গেছে বলা হয়। সব চোখ ছবি আঁকে না, কিছু চোখ সত্য দেখে।